চাইছি। আর যে কথাটা সেদিন আমরা বিধানসভায় আমাদের বিধায়ক বলেছেন যে সিন্ডিকেট বন্ধ করতে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিন্ডিকেটের যদি মহারাজ কেউ হয়ে থাকে, এই বিধায়কই সিন্ডিকেট রাজ তৈরি করেছে। নওশাদ সিদ্দিক ভাইজানের নির্দেশ মতো বৃহত্তম আন্দোলনে আমরা রাস্তায় নেমে পড়ব। দেগঙ্গা বিধান আজকে আপনাদের এই যে ডেপুটেশন মূলত কি কি বিষয় নিয়ে আপনাদের বিষয়? আমাদের যে ডেপুটেশনগুলো দেওয়ার আমরা লিপিবদ্ধ করে প্রসেস অনুযায়ী স্মারকলিপি যেভাবে জমা দেয় সেভাবে আমরা পয়েন্ট টু পয়েন্ট ওনার কাছে জমা দিয়েছি এবং সে বিষয়গুলো বলেছি। উনি দ্রুত এগুলো সমাধান করার চেষ্টা করবেন। মূলত কি কি অভিযোগগুলি আপনারা? আমরা যেমন আমাদের নওশাদ ভাইজান আমাদের নেতা, আমাদের বিধায়ক, তিনি বারে বারে বলেছেন অন্যায়ভাবে নির্বাচন কমিশন যাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলেটেড করে দিয়েছে বা অ্যাডজুডিকেশন করে রেখেছে, অবিলম্বে বৈধ ভোটারদের নির্বাচক তালিকায় নাম আনতে হবে। সেটা আমরা 1 নম্বর পয়েন্টে লিখেছি। সেকেন্ড হচ্ছে যে আবাস যোজনা, অনেক গরিব মানুষ আছে যাদের আবাস যোজনা হয়নি, অথচ এমনও মানুষ আছে যাদের হওয়ার কথা নয় তাদের হয়েছে। যাদের যে সকল গরিব মানুষের আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়নি, যারা প্রাপ্য, তাদের তদন্ত করে এই তালিকায় নথিভুক্ত করার জন্য বলা হয়েছে। এবং আমাদের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করেছি, যেমন 16th ফান্ড যেটা ফিনান্স, এটা পক্ষপাতিত্ব না করে একদম প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো করা। এবং আগে যেটা হয়েছে যে একটা শাসক দল যারা ছিল তারা তাদের নিজেদের মতো করে করেছে, সেইগুলো আগামী দিনে হলে দেগঙ্গা ব্লক আইএসএফ কমিটি নওশাদ সিদ্দিক ভাইজানের নির্দেশ মতো বৃহত্তম আন্দোলনে আমরা রাস্তায় নেমে পড়ব। দেগঙ্গা বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হচ্ছে বিগত সরকারের, আমরা সেগুলো অনেক পয়েন্ট আউট করেছি। উনি তদন্ত করে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন বলেছেন এবং এই দুর্নীতি মুক্ত আমরা দেগঙ্গা চাইছি। আর যে কথাটা সেদিন আমরা বিধানসভায় আমাদের বিধায়ক বলেছেন যে সিন্ডিকেট বন্ধ করতে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিন্ডিকেটের যদি মহারাজ কেউ হয়ে থাকে, এই বিধায়কই সিন্ডিকেট রাজ তৈরি করেছে এই দেগঙ্গা ব্লকে। আমরা আগেও জেনেছি, এখনও জানি যে কথাটা বিধানসভায় বলেছে একটা পবিত্র জায়গায়, নিশ্চিতভাবে তিনি এই সিন্ডিকেটের মহাজন বলতে পারি। এখানে সিন্ডিকেট করে ঠিকাদারদের কাছে টাকা তুলে তবেই তাদের কাজ দেওয়া হচ্ছে। সেই কাজের গুণগত মান নিম্নমানের হয়েছে। যে ঢালাই আজকে করেছে 1 মাস পরে সব পাথরগুলো দেখা যাচ্ছে, সঠিকভাবে কাজ হয়নি। সেজন্যে আইএসএফ আজ থেকে শুরু হলো এবং রাস্তায় থাকলো আইএসএফের কর্মীরা। আজ থেকে দেগঙ্গায় দুর্নীতিমুক্ত দেগঙ্গা হবে। বিভিন্ন যে রয়েছে বিধানসভায়, সেখানে দেখা যাচ্ছে যে যারা দুর্নীতি করেছিল একে একে গ্রেপ্তার হচ্ছে, কিন্তু দেগঙ্গা বিধানসভায় সেভাবে দেখা যাচ্ছে না। প্রশাসনের সঙ্গে কি শুরু হবে, অপেক্ষায় থাকুন, সব কিছু দেখতে পাবেন। তবে আমাদের নওশাদ ভাইজান বলেছে অন্যায়ভাবে আমরা কোনো ভাঙচুর বা কোনো কাজের সঙ্গে যুক্ত হব না। যারা কর্মস্থানে কাজ করছে, আমরা পেটে ভাত দিতে পারিনি, তাদেরকে ভাত আমরা কেড়ে নিতে চাই না। থার্ড হচ্ছে মহিলাদেরকে আমরা সম্মান দেবো। আমাদের কর্মীদেরকে আমাদের নেতা নওশাদ ভাইজান যে 3টে বিষয় নিয়ে আমাদের বলেছে অন্যায়ভাবে কারো কিছু হবে না। আমরা আইনের প্রতি আস্থা রাখছি। আইন যদি ব্যবস্থা না নেয়, নিশ্চিতভাবে নওশাদ ভাইজানের অনুমতি নিয়ে আমাদের কর্মীরা আইন হাতে তুলে নেবে আগামী দিনে। ধন্যবাদ।